তানহালট টেম্পল। রাস্তাগুলো সত্যি আগেও বলেছি এত সুন্দর এবং এত পরিষ্কার। আজকে আমরা দেখতেও যাচ্ছি একটা সবচেয়ে সুন্দর মন্দির বালিতে বা ইন্দোনেশিয়াতে, তানহালট টেম্পল। তো যেতে যেতে আমি যখন এই কথাটা আমাদের ড্রাইভার স্যারকে বললাম যে বালি এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, তখন ও বলল যে বালি কথার মানেই তাই। তো ও নিজে মুখেই বলছে আপনাদেরকে, আপনি শুনুন বালি কথার মানে কি। ওকে আদি, টেল বালি। Bali is mean beautiful. For what? B is mean bersih. Bersih. B means? It's mean clean. Clean. A means? A means aman. Aman means? Aman is mean safety. Safety. Okay. Lestari is mean Lestari. Lestari is mean sustainable. Sustainable. Okay. Okay. And Ina. Beautiful. Beautiful. Yeah. Okay. So Bali is mean clean, safety, sustainable, beautiful. Beautiful. Clean, safety, sustainable, beautiful. That means Bali. তাহলে শুনলেন তো বালি মানে কি। এবার আমরা সেই বালিরই সব থেকে সুন্দর মন্দির তানহালট টেম্পলে যাচ্ছি। বালির সবচেয়ে সুন্দর যে মন্দিরগুলো তার মধ্যে অন্যতম হলো তানহালট টেম্পল। বালিতে এই হিন্দু মন্দিরটি তৈরি হয় প্রায় 1600 শতকে। তাহলে তোমরা বুঝতেই পারছো কত প্রাচীন এই মন্দির। এন্ট্রি পয়েন্ট থেকে আমাদের টিকিট কাটা হয়ে গেল। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি তানহালট টেম্পলের দিকে। সৌভাগ্যবশত আমরা যেদিন তানহালট গেছিলাম সেদিন সেখানে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সম্ভবত সেটা তাদের মন্দির সংক্রান্তই কোনো অনুষ্ঠান হবে, যার জন্য সেখানকার মানুষেরা খুব সুন্দর সুন্দর পোশাক পরে এখানে ঘুরে বেড়াচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ সেটা, এবং মন্দিরে যাওয়ার পরেও তোমরা দেখতে পারবে যে তাদের একটা নির্দিষ্ট অনুষ্ঠানের প্রিপারেশন চলছে। তো চলো যাওয়া যাক মন্দিরটাতে। ভারত মহাসাগরের উত্তাল সমুদ্র স্রোতের মাঝে তানহালট টেম্পল এখন তোমাদের চোখের সামনে। সেদিন মন্দিরে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তারই কিছুটা ঝলক তোমরা একটু দেখে নাও। কেমন লাগলো তোমাদের এত সুন্দর করে সাজানো জলতরঙ্গের মিউজিক? কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাই মন্দিরের আরো কাছে।
তোমরা দেখতেই পাচ্ছ মূল মন্দিরটা সমুদ্র তীর থেকে বেশ কিছুটা দূরে, তাই যারা এখানকার ভক্ত তারা অনেকটা পথ সমুদ্রের ওপর দিয়ে হেঁটে তবেই গর্ভগৃহে ঢুকতে পারেন। তবে বলে রাখি, সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু এই মন্দিরের দ্বার কখনোই খোলা থাকে না। যারা এখানকার ভক্ত এবং যারা দীক্ষিত তারাই কেবলমাত্র এই মন্দিরে প্রবেশ করতে পারে। ভয়ঙ্কর উত্তাল সমুদ্রের এই নৈসর্গিক পরিবেশে তোমরা কাটিয়ে ফেলতে পারো অনেকটা সময়। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে বেশ ক্লান্ত হয়ে গিয়ে ওখানকার লোকাল একটা নুডলসের ডিশও আমরা অর্ডার করে খেয়ে ফেলি, আর সাথে ছিল একটা দারুণ অরেঞ্জ ওয়াটার। কেমন লাগলো তানহালার টেম্পলটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। বালি সিরিজের অন্যান্য ডেস্টিনেশনগুলো চেক করার জন্য আমাদের ইন্দোনেশিয়া বালি প্লে লিস্টটা অবশ্যই চেক করে নিও। শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী পর্বে।